ভয়ও নেই আর ভরসাও নেই, কমতে শুরু হয়েছে। কোনো নেতাকেতা ধরে নেব, ও জামিন এমনি হয়ে যাবে। নাম দেখুন জেসিবি, মানে বুঝতে পেরেছেন মানে কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করে বেড়ায় এরা। এই বাহুবলী কালচার, এটা কি বাংলায় তৃণমূল আমদানি করলো? ইতিপূর্বে ছিল, যেমন শওকত সাহেব, শাহজাহান সাহেব, এদেরকে একটা লেভেল পর্যন্ত আটকে রাখতো। তৃণমূল কংগ্রেস এসে এদেরকে নেতার জামাটা গায়ে চাপিয়ে দিল, এরা আরও ক্ষমতা বেশি পেল। ফলে কি হচ্ছে, নেতা ওই বাহুবলীগুলোকে কন্ট্রোল করতো, এখন নেতা সেজে বাকিগুলোকে এরা কন্ট্রোল করছে। এই দুরবস্থাও যেন আজকে দেখতে হচ্ছে। বাড়ছে তো, অবশ্যই বাড়ছে। নাহলে বলুন না, বিচার ব্যবস্থাকে উপেক্ষা করে রাস্তায় যুবক যুবতীদেরকে ফেলে পিটাচ্ছে, এটা তো তার একটা প্রকৃষ্ট উদাহরণ। মানে মানুষ ভরসা উঠিয়ে নিচ্ছে কেন? মানে আইনের প্রতি, পুলিশ প্রশাসনের প্রতি কোনো ভরসা নেই, ভয়ও নেই আর ভরসাও নেই, কমতে শুরু হয়েছে। কারণ কোনো চোর ডাকাতকে ধরে যদি পুলিশের হাতে তুলে দেয়, পুলিশ তার বিরুদ্ধে ঠিকঠাক করে অ্যাকশন নিচ্ছে না হয়তো, সেই জন্য ভরসা কমতে শুরু করেছে। আর ভয়ও নেই, দেখছে যে এই ধরনের মারধর আইন হাতে তুলে নিল, কোনো নেতাকেতা ধরে নেবো, ও জামিন এমনি হয়ে যাবে। এই যে রোজ প্রচার করা হচ্ছে সরকারের তরফ থেকেও, তারপরে দেখা যাচ্ছে যে খিদিরপুরে গেস্ট হাউসের সামনে যুবককে বেধড়ক মারধর করা হলো, গতকাল শিয়ালদাতে করা হলো, রোজ একই ঘটনা ঘটছে। বউবাজার থানা এলাকার হতে হলো, শর্টলেগে হলো, বিভিন্ন জায়গাতে হচ্ছে। আপনার গত 15 দিনে প্রায় আপনার 12 থেকে 15 জায়গায় এই ধরনের ঘটনা ঘটলো। এই যে মব লিঞ্চিং যেগুলো হচ্ছে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে প্রশাসনকে সক্রিয় হতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আর প্রশাসনের মধ্যে তাদের শূন্যপদের সংখ্যা যেমন বেশি, আর প্রশাসনকে তার সঠিক কাজে ব্যবহার করানো হচ্ছে না। প্রশাসনের ওসিআইসিগুলোকে তো ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, বিরোধী দল থেকে ডেকে নিয়ে এসে কন্টাকে কাউকে বিভিন্ন দলে জয়েন করানো যায়, এই কাজে লাগানো হচ্ছে। ওসিআইসি বা প্রশাসনকে যদি ঠিকঠাক কাজে লাগাতো, যারা অন্যায় করছে, যারা দুষ্কৃতী, তাদের বা যারা এই ধরনের কাজ করতে পারে বা এই ধরনের কাজ না করে, তার জন্য সেই পরিবেশ তৈরি করা, সেগুলো করতে পারছে না। চোপড়াতে এই যে জেসিবি, তার নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল, সরকারের থাকার কথা গোয়েন্দা বাহিনী। সরকারের গোয়েন্দা বাহিনী অকেজো হয়ে যাচ্ছে, আর ওদের গোয়েন্দা বাহিনীর সক্রিয় হচ্ছে। আমাদের পশ্চিমবাংলা সরকারের সিআইডিতে খোঁজ নিয়ে দেখুন, ইন্সপেক্টর কটা থাকার দরকার, কটা আছে, কটা অফিসার থাকার কথা, অফিসার আছে দেখুন, সব শূন্যপদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এদের নাম দেখুন জেসিবি, মানে বুঝতে পেরেছেন মানে কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করে বেড়ায় এরা। নরেন্দ্র মোদী আজকে রাজ্যসভায় জবাবি ভাষণে সন্দেশখালী চোপড়ার প্রসঙ্গ তুলেছেন, বলছেন যে সোশ্যাল মিডিয়ায় মহিলাকে মারধরের ভিডিও দেখছেন, প্রগতিশীল নারী নেতাদের মুখে তালা কেন? 2014 সাল থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী। 2011 সালের পর থেকে কামদুনি থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। রাজ্যের মহিলাদের ক্ষেত্রে কি অন্যায় হচ্ছে, পাকি স্ট্রিট ধর্ষণকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দেখতে পাচ্ছি। 2014 থেকে তিনি প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী। পশ্চিমবাংলার মহিলারা যাতে সুরক্ষিত থাকুক, তার জন্য সদার্থক ভূমিকা প্রধানমন্ত্রী কী নিয়েছেন, এটাও তার কাছেই জানতে চাইছি। তিনি কি দেখলাম সন্দেশখালী ঘটনার পরে ওখানকার যিনি আন্দোলনের একটা হয়তো পার্ট ছিল, সেই রেখাপাত্রকে তুলে তিনার দলের প্রার্থী বানিয়ে তার ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য, ভোট কিভাবে আসবে, তার দলের প্রচার কিভাবে হবে, সেই চেষ্টা করলেন। কিন্তু রেখাপাত্র সহ ওখানে যারা আছেন মা বোনেরা, তারা যারা অত্যাচারিত হয়েছে, কিভাবে তারা নিরসন পাবে, আর অত্যাচার না আগামী দিনে হয়, এবং সাথে সাথে যারা অন্যায় করলো তাদের সহজে জ্বর থেকে তোলা দরকার, যেটা দরকার সেটা তিনি তার সদার্থক ভূমিকা দেখতে পেলাম না। শ্যামনগরে বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধর, মাথায় ধারালো অস্ত্রের আঘাত। এটা শুধুমাত্র বিজেপি নয়, আইএসএফ যারা করছেন, বিরোধী যারা করছেন, এই ধরনের আক্রমণ নেমে আসছে। এর শেষ কোথাও হবে আমিও তো দেখতে পাচ্ছি না। আরিয়াদহে গণপিটুনি, মা ছেলেকে গণপিটুনিতে যার নাম সামনে এলো, সেই জয়ন্ত সিং, তৃণমূলের মাফিয়া ওই এলাকার, 3 দিন 4 দিন কেটে যাচ্ছে, তাকে পুলিশ এখনো ছুতেই পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, দেখাবে তার পুলিশের এতে। কিন্তু পুলিশের কাছে সেই নির্দেশ আসেনি এখন উপরতলা থেকে, যে একে অ্যারেস্ট করতে হবে, অন্যায় করেছে একে করতে হবে। যখন উপরতলা থেকে নির্দেশ আসবে ঠিক খুঁজে পাবে।